প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান যে সাবজেক্টটি রয়েছে, তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টের পরবর্তী যে সেটটি রয়েছে, অর্থাৎ 2 নম্বর সেট, ঠিক আছে। পেজ নাম্বারটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, AC 119 পেজ। দেখে নাও, এখানে তোমাদের মডার্ন কম্পিউটারের AC 119 নম্বর পেজ, ঠিক আছে। এই AC 119 নম্বর পেজের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো সমাধান করে দিচ্ছি। আমরা বিভিন্ন স্যারেদের সাহায্য নিয়ে তোমাদের কম্পিউটার যে অ্যাপ্লিকেশান তোমরা বলেছিলে ক্লাসটা করিয়ে দিতে এই সাবজেক্টের, তো অবশ্যই সমস্ত প্রশ্নের সমাধান করে দিচ্ছি সাবজেক্টের। তো স্যারেদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরা এই ক্লাসটা হয়, তো তোমরা চাইলে তোমাদের রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে, সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পেজগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ওখানে তোমরা হোয়াটসঅ্যাপে কম্পিউটার বিষয়ের সমস্ত রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে পেজগুলো রয়েছে পাঠাতে পারো, চাইলে আমরা সমাধান করে দেবো স্যারেরা মিলে। তো দেখো, এই যে পেজটি, এটা হচ্ছে 2 নম্বর পেজ। এর আগের যে পেজটি, ঠিক আছে, সমাধান করে দিয়েছি সেম এমনিভাবেই। না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। 35টি প্রশ্ন থাকে, প্রত্যেকটি প্রশ্নের মানে 1 করে 35 নাম্বার। দেখতেই পাচ্ছ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান লেখা রয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন দেখো লেখা রয়েছে। এবারে আসছি মেন পড়ায়। দেখো, একে দাগে বলা রয়েছে নিচের কোন পাইথনের একটি অবৈধ ইনভ্যালিড ভেরিয়েবল এর নাম। উত্তর করবে ফার্স্ট নেম, ঠিক আছে। নিচের কোনটি পাইথনের একটি অবৈধ ইনভ্যালিড ভেরিয়েবলের নাম। উত্তর করবে ফার্স্ট নেম। 2 দাগের প্রশ্ন দেখো, পাইথন কিভাবে সিগন্যাল লাইন কমেন্ট শুরু করবে। উত্তর করবে অপশান সি 2 এর। 3 দাগে দেখো, নিম্নলিখিত স্টেটমেন্ট এর আউটপুট বা ফলাফল কীরূপ হবে। দেখো, উত্তর হবে অপশান বি 3-এরটা। তারপর দেখো 4 দাগে, নিম্নলিখিত কোন ফাংশানটি পাইথনের কোন ফাইলের লাইন পড়তে ব্যবহৃত হয়। উত্তর করবে রেড লাইন, অপশান বি করবে উত্তরটি। 5 দাগে, নিচের কোনটি 4Q এর ফলাফল প্রদর্শন করতে ব্যবহৃত হয়। অপশান সি হবে উত্তর প্রিন্ট। তারপর দেখো লেখা রয়েছে 6 দাগে, পাইথনের অগ্রাধিকারের ক্রম হলো। উত্তর করবে অপশান, যেটা করবে তোমরা 1 PADCFE, এটাই হবে, এভাবে সাজাতে হবে। 7 দাগে দেখো, নিচে দেওয়া পাইথন এক্সপ্রেশনের মান কত হবে, ঠিক আছে। তো অপশান ডি হবে উত্তরটি 7 দাগের প্রশ্নের উত্তর। 8 দাগে দেখো, আমরা একটি তালিকা এলোমেলো করতে কোন ফাংশান ব্যবহার করি। উত্তর করবে লিস্ট ওয়ান। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে ব্যাকেট, ঠিক আছে। তো অপশান বি করবে উত্তরটি 8 দাগের। 9 দাগে দেখো, এই কোডটি কি পাইথনের বৈধ। পরবর্তী পেজে চলো, উত্তরটা যেটা হবে অপশান বি হবে ইয়েস। 10 দাগে দেখো, কোন ফাংশানের একটি তালিকা থেকে একটি সেটের প্রথম এবং শেষ উপাদান সরিয়ে দেওয়া হয়। উত্তর করবে অপশান বি রিমুভ। তারপর দেখো 11 দাগে, নিচের পাইথন কোডের আউটপুট হবে। উত্তর করবে অপশান ডি 6 এরর। তারপর দেখো নেক্সট 12টা যেটা প্রশ্নটা বলা রয়েছে, বিবৃতি 1A পাইথনের একাধিক এক্সিকিউশন মোড সমর্থন করে। বিবৃতি 2 আর ইন্টারেক্টিভ মোড ব্যবহারকারীকে একটি সময়ে একটি স্টেটমেন্ট প্রবেশ করাতে এবং কার্যকর করাতে দেয়। স্ক্রিপ্ট মোড ব্যবহারকারীকে একাধিক স্টেটমেন্ট ধারণকারী একটি ফাইল চালানোর অনুমতি দেয়। এখানে হবে অপশান এ হবে উত্তর, অর্থাৎ বিবৃতি 1 এবং 2 উভয়ই সঠিক, এবং বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে, তাহলে অপশান এ করবে নেবে 12 দাগের প্রশ্ন উত্তরটা। 13 দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে, অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং এ একটি ক্লাসের সাথে অবজেক্ট সম্পর্ক কী। উত্তর করবে অপশান ডি, অবজেক্ট হলো একটি ক্লাসের উদাহরণ, ঠিক আছে, ইনস্ট্যান্স। তাহলে অপশান ডি করবে উত্তরটি 13 থেকে। 14 দাগে দেখো, নিচের কোনটি পাইথন ফাইলের সঠিক এক্সটেন্স। PY, ঠিক আছে, এটা .py আর কি। অপশান সি করবে উত্তরটি 14 দাগের। 15 দাগে দেখো, নিচের কোনটি পাইথন টাপল। অপশান ডি করবে উত্তরটি 1, 2, 3। তারপরে দেখো, নিচের কোনটি একটি বৈধ ফাংশানের নাম। দেখো, উত্তর করবে অপশান বি, ঠিক আছে। এবারে দেখো আমরা 17 দাগের প্রশ্নে আসছি। তোমাদের স্তম্ভ এর সাথে বি মিলিয়ে নিচের থেকে সঠিকটি বিকল্পটি বেছে নাও, ঠিক আছে। তো এটাই বলা রয়েছে, তোমরা একটু পড়ে নেবে স্তম্ভটা।
পরবর্তী পেজে আসো, এসি 121 নম্বর পেজে বলা রয়েছে, দেখো উত্তরটা যেটা হবে বি, অর্থাৎ এর 2, বি এর 1, সি এর 4 আর ডি এর 3, অর্থাৎ রোমান এগুলো 1 2 3 4। ঠিক আছে, তো তোমরা দেখে নেবে। 18 তাকে দেখো বলা রয়েছে ফাংশনের ভিতরে ঘোষিত ভেরিয়েবলকে ড্যাশ ভেরিয়েবল বলে, উত্তর করবে লোকাল, অপশান বি করবে উত্তরটি। 19 তাকে দেখো এক লাইন মন্তব্য করতে পাইথনে কোন অক্ষর ব্যবহার করা হয়, অপশান সি করবে হ্যাশট্যাগ। 20 তাকে দেখো নিচের কোন অপারেটর পিওডব্লিউ এ বি এর সাথে সঠিক বিকল্প, উত্তর করবে অপশান বি 20 দাগের। 21 দাগে দেখো কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ড্যাশ স্টেটমেন্ট হিসাবেও পরিচিত, উত্তর করবে ডিসিশন মেকিং স্টেটমেন্ট হিসাবেও পরিচিত, অপশান হচ্ছে এ করবে 21 দাগের উত্তর। 22 দাগে দেখো নিম্নলিখিত ফাংশনগুলির মধ্যে কোনটি পাইথনের একটি বিল্ট ইন ফাংশন, উত্তর করবে প্রিন্ট, অপশান বি করবে উত্তরটি। 23 দাগে দেখো নিচের কোনটি পাইথনের প্রোগ্রামিং এর মূল ডেটা টাইপ নয়, উত্তর করবে অপশান সি ক্লাস। 24 দাগে দেখো নিম্নলিখিত পাইথন প্রোগ্রামের আউটপুট কী হবে, উত্তর করবে যেটা তোমরা অপশান সি করবে 0 1 2। ঠিক আছে, এবার দেখো 25 দাগে উত্তর, আচ্ছা 24 কিন্তু আরেকবার বলে দিচ্ছি, অপশান সি হবে উত্তর। 25 দাগে প্রশ্নে যাচ্ছি, পাইথনের জেন্ডার ভেরিয়েবল মেল ভ্যালু অ্যাসাইন করার সঠিক উপায় নিচের কোনটি, উত্তর করবে জেন্ডার, এইটা আছে আর কি, অপশান এ হবে উত্তরটি ইকুয়াল মেল। তারপর দেখো নেক্সট 26 দাগে নিচের কোনটি ই কমার্সের সুবিধা নয়, উত্তর করবে অপশান বি গ্রাহকের প্রয়োজনে দেরিতে ছাড়া, অপশান বি করবে উত্তরটি। 27 দাগে দেখো কোনটি ইউপিআই অ্যাপ নয়, উত্তর করবে যেটা ফ্লিপকার্ট, অপশান ডি করবে উত্তরটি। 28 দাগে দেখো কী বলা হচ্ছে, ভারতের ই কমার্স এবং বড় খুচরা বিক্রেতা নিম্নলিখিত কোন দিনের মেগা খরচে বড় বাজি ধরে, উত্তর করবে অপশান ডি এ বি সি ডি এবং ই, অর্থাৎ এইটা হবে প্রথমে রিপাবলিক ডে, তারপরে হবে বি অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে হবে সি অর্থাৎ ব্ল্যাক ফ্রাইডে, ডি হবে সাইবার মন্ডে এবং সবশেষে ইতে ছিল অক্ষয় তৃতীয়া। এগুলোই হবে সবই, তো অপশান ডি হবে। এছাড়া এখানে সব কটি এরকমইও, ঠিক আছে, তো দেওয়া থাকতে পারে, তোমরা একটু দেখে নেবে, যদি অপশান দেয় তো সব কটি হবে। তারপরে দেখো নেক্সট, নিচের কোনটি ই কমার্সের সুবিধা নয়, গ্রাহকের প্রয়োজনে দেরিতে ছাড়া, এই প্রশ্ন। আচ্ছা 29 দাগের প্রশ্ন, নিচের কোনটি ই কমার্সের সুবিধা নয়, দেখো অপশান যেটা হবে উত্তরটি অপশান বি, এই প্রশ্নটি ঘুরিয়ে দিয়েছে, গ্রাহকের প্রয়োজনে দেরিতে ছাড়া। 30 দাগে দেখো নিচের কোনটি ই কমার্সের বর্ণনা করে, উত্তর করবে ইলেকট্রনিকভাবে ব্যবসা করা, অপশান এ করবে 30 দাগের প্রশ্ন উত্তর। 31 দাগে দেখো নিচের কোনটি ই কমার্সের জন্য প্রধান 4 প্রকারের অংশ, উত্তর করবে অপশান ডি কোনোটাই নয়। 32 দাগে দেখো B2C কমার্সের বিক্রির জন্য সেরা পণ্য, উত্তর করবে ডিজিটাল পণ্য, অপশান বি। 33 দাগে দেখো কোনটি ই কমার্সের কাজ নয়, অপশান সি করবে যেটা উত্তর হবে অপশান সি, ঠিক আছে, তো ওয়্যার হাউজিং। 34 দাগে দেখো প্লাস্টিক কার্ডগুলি কি, যা একটি ক্রেডিট কার্ডের আকারে, যাতে একটি এমবেডেড চিপ থাকে যার উপর ডিজিটাল তথ্য সংরক্ষণ করা যায়, উত্তর করবে যেটা স্মার্ট কার্ড, অপশান ডি করবে উত্তরটি। 34 দাগে। 35 দাগে তথা শেষ প্রশ্ন, তুমি যদি ইন্টারনেটের মাধ্যমে কোনো ব্যক্তির কাছে অর্থ স্থানান্তর করতে চাও, ঠিক আছে, তাহলে তুমি নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি ব্যবহার করতে পারো, উত্তর করবে ইলেকট্রনিক বিল উপস্থাপন এবং পেমেন্ট, ঠিক আছে, অপশান সি করবে উত্তরটি। 35 দাগের প্রশ্ন উত্তর আরেকবার বলছি, ইলেকট্রনিক বিল উপস্থাপন এবং পেমেন্ট। এই ছিল টোটাল তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানের 35টি প্রশ্ন এবং তার সমাধান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগের সেট অর্থাৎ ফার্স্ট সেট যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশানের। আজ অবধি সব ভালো থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। কমেন্টে তোমার যদি কিছু জানার থাকে অবশ্যই জানাতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের কম্পিউটারের যে চ্যাপ্টারগুলো রয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা, সেগুলো ফটো তুলে পাঠাতে পারো, আমরা সমাধান করে দেবো।